আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সাসের থার্ড পার্ট, এবং আজকে আমরা দেখব যে সাসের নেস্টিংটা কি, এবং আরেকটা এক্সট্রা জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যান্ড সিলেক্টর, যেটার মাধ্যমে যেটা আসলে একটা সাসের একটা সিলেক্টর, খুবই কাজের আর কি। নেস্টিংটা আসলে আমরা একটু বুঝি যে নেস্টিংটা কি। সাসের নেস্টিংটা মূলত আপনারা যদি এই কোডটা দেখেন সিএসএস এর, যে আমি ন্যাবলিং, এটা হচ্ছে একটা ডিপ। সো এটা আমি একটা সিলেক্ট করেছি, এবং আবারও এখানে ন্যাবলিং, তারপরে অ্যালাই, মানে ন্যাবলিংকের ভিতরে অ্যালাই, তারপরে এ, সেভাবে আর একটা সিলেক্ট করছি, তারপর আবার ন্যাবলিং, অ্যালাই, এ হোভার, এভাবে আমি সিলেক্ট করছি। সো সাসে এই যে ন্যাবলিং যে সিলেক্টরটা আমি কিন্তু বারবার লিখছি। তো সাসে হয় কি, যে এটা বারবার লেখা লাগে না। ন্যাবলিংকের ভিতরে আমি এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের ভিতরে আমি হচ্ছে যে এই বাকি কোডটুকু আমি কিন্তু এখানে পেস্ট করতে পারি আর কি। সো সেই ক্ষেত্রে আর এই ন্যাবলিংটা আমার রিপিট করে লিখতে হবে না, শুধু এলআই এই লিখলেই হবে আর কি। সো এইভাবে দেখুন যে কতগুলো নেস্টিং হয়েছে। তো এটা দেখতে একটু কমপ্লেক্স লাগলেও কিন্তু কোডে কিন্তু অনেক সহজ, এবং বোঝা যায় যে আমি কোন সিলেক্টর কিংবা কোন কোডটা আর কি দেখছি, কোন ডিবের কোডের ভিতরে আছি। সো চলুন আমরা কোডে যাই। কোডে যেয়ে আমরা কোডের এক্সাম্পলটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে নেস্টিংটা আসলে কীভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি, এবং এই প্রজেক্টটার সিএসএস এর যেই ডিরেক্টরিটা, সেটা কিন্তু আমি কোয়ালাতে এখন ইম্পোর্ট করিনি। সো আমি যাচ্ছি কোয়ালাতে থেকে আগের যে প্রজেক্ট আছে সেটা আমি ক্লিয়ার করে, দেন আমার যে নিউ প্রজেক্টটা, এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি কোয়ালাতে এটা ছেড়ে দিলাম। সো এখন যদি আমি দেখি, আমি একটা নতুন ন্যাব বার ডিজাইন করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। সো আমি যদি যাই, এটার কোডে যাই, এটা সাসের কোডে যাই, এটা কিন্তু এই যে ন্যাব বারের এই ন্যাব লিঙ্কের এই কোডটুকু দেখুন। সো আমি এটাকে নেস্টিংয়ের মাধ্যমে একটু অপটিমাইজ করার ট্রাই করব। সো এই যে ন্যাব লিঙ্ক, এই ন্যাব লিঙ্কের যে ব্লকটা, এই ব্লকটার ভিতরে আমি এই কোডটুকু দিয়ে দেব। এই নিচেই আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এটা কিন্তু আমি আর রাখবো না, এটা কিন্তু ক্লোজ করে দেবো। দেন বাকি যেটুকু আছে সেটাও আমি দিয়ে দেবো। ওকে, এখন আমি একটু এই কমেন্টটাও কপি করে ওটা ওখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে দেখুন এলআই আবারও দুইবার রিপিট হয়ে গেছে। সো নেস্টিংয়ের কাজ কিন্তু রিপিট করা না, ঠিক আছে। সো এখানে এই যে হোভারের কোডটুকু, সেটা আমি এটা তো অবশ্যই এলআইয়ের একটা হোভার না, এলআইয়ের ভিতরে এ আছে, সেটার হোভার ইফেক্ট। সো আমি কি করব, এটা এলআইয়ের ভিতর দেবো। ওকে, এলআইয়ের ভিতর দেওয়ার পরে এই এলআইটা আমি কেটে দেবো, এবং যেহেতু এলআইয়ের মধ্যে এ আছে আর এরই হোভার হচ্ছে, সেহেতু এখানে এ আর লেখা লাগবে না, সেহেতু এই এ কে বোঝানোর জন্য আমরা অ্যান্ড অপারেটর দিয়ে থাকি সাসে। সো অ্যান্ড মানেই হচ্ছে যার মধ্যে আছে সেই প্যারেন্টকে বোঝাচ্ছে। সো আমার এই কোডটুকু আর কার ভিতরে আছে, আমার এই কোডটুকু আছে এ ট্যাগের ভিতরে, এ সিলেক্টরের ভিতরে। সো একেই এই অ্যান্ড বোঝাচ্ছে। এখানে যদি একটা ক্লাসের টিমের ক্লাস থাকতো, তাহলে অ্যান্ড দ্বারা সেই ক্লাসকেই বোঝানো হতো। ওকে, আমি যদি এখন একটা সেভ দিই, সেভ দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের কোডটুকু কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটুকু একদম সম্পূর্ণভাবে কাজ করছে। আমি যদি একটু এটা রিমুভ করে দেওয়ার ট্রাই করি যে আসলেই কাজ করছে কিনা, আমি একটু কমেন্ট করে দিই, কমেন্ট করে দেখি যে এটা ডিজাইনটা একটু ব্রেক হয়ে যায় কিনা। সো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো ব্রেক হয়ে গেছে, তার মানে কি আমাদের নেস্টিংটা কাজ করছে। সো এটা ছিল আজকে নেস্টিংয়ের ভিডিও, যে সাসের ভিতরে নেস্টিংটা কীভাবে কাজ করে। আরও ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।